অনুব্রত আজ এবার বিধানসভায় অনুব্রতকে গ্রেফতার করতে হবে এই দাবি ক্রমশ জোরালো হচ্ছে বিজেপির তরফ থেকে। নিন্দা প্রস্তাব আনা হয় বিধানসভায়, কিন্তু স্পিকার তা খারিজ করে দেন। বাইরে বেরিয়ে কার্যত বিক্ষোভ দেখায় বিজেপি। আর ইতিমধ্যেই অনুব্রত কাণ্ডে এবার চাপ বাড়াতে শুরু করেছে জাতীয় মহিলা কমিশনও। বোলপুর থানার আইসিকে ফোনে অনুব্রতর কদর্য ভাষায় গালিগালাজকে ঘিরে উত্তপ্ত হলো বিধানসভা। বিজেপির মহিলা বিধায়কদের তরফে অনুব্রত ইস্যুতে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনা হয়, কিন্তু স্পিকার তা খারিজ করে দেন। এরপরই বিধানসভার বাইরে বেরিয়ে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বশীল উচ্চ আসনে অধিষ্ঠিত একজন ব্যক্তি মহিলাদের প্রতি জঘন্য কুরুচিকর মন্তব্য বিরুদ্ধে আজ সরকার এ পর্যন্ত কোনরূপ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ। এমনকি এই কুখ্যাত ব্যক্তিকে কোন রকম সাজা প্রদানের ক্ষেত্রেও সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। অনুব্রতর অডিও কাণ্ডে তৃণমূলের অস্বস্তিতে ঘৃতাহুতি দিয়ে ইস্যু জিয়ে রাখতে চাইছে বিজেপি। শুধু রাজনৈতিক নয়, অনুব্রত ইস্যুতে প্রশাসনকে চাপে রাখতে চাইছে জাতীয় মহিলা কমিশনও। পুলিশ অফিসারের পরিবারের মহিলা সদস্যদের নিয়ে যে ভাষায় অনুব্রত কথা বলেছেন, তাতে শাস্তি না হওয়া পর্যন্ত পথ ছাড়বে না বিজেপি, তা স্পষ্ট। অনুব্রত বাবু শুধু আইসি নয়, পুলিশের ডিজি রাজীব কুমারকে যে ভাষায় নির্দেশ দিয়েছেন, আমার ধারণা পুলিশের ডিজি রাজীব কুমার তিনি নিজের মেরুদণ্ড কালীঘাট বা ক্যামারস্ট্রিটে জমা দিয়ে এসছেন। পুলিশের পোশাক পরেও ওনাদের যে পোশাক, সেই পোশাক পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে না। ফলে আমরা অনুব্রত এসআরডিএ চেয়ারম্যান তার গ্রেফতারের দাবি জানিয়ে আমাদের মহিলারা অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলেন, সেই অ্যাডজর্নমেন্ট মোশন পর্যন্ত পড়তে দেওয়া হয়নি। দুবারের তলবের পর একবার পুলিশের মুখোমুখি হয়েছিলেন কেষ্ট। দলের কাছে ক্ষমা চাইলেও কেন পুলিশ অনুব্রতর ফোন বাজেয়াপ্ত করলো না, কেন গ্রেফতার করা হবে না, এই সব প্রশ্ন তুলে বিজেপির দাবি অনুব্রত তৃণমূলেরই সম্পদ। ভোটের আগে মহিলা ইস্যুতে শান দিতেই বিজেপির হাতিয়ার অনুব্রতর কুকথা, মত রাজনৈতিক মহলের। শ্রেয়সী গাঙ্গুলি রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।